বিধানসভা বা লোকসভা নয়, স্কুলে ছিল শিশু সংসদ নির্বাচন। সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পাঠ দিল স্কুল পড়ুয়ারা। কিভাবে শৃঙ্খলা বজায় রেখে ভোট দিতে হয় তাও শেখালো। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে ছিল শিশু সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিল বিভিন্ন শ্রেণীর 12 জন পড়ুয়া। নির্বাচনী লড়াইয়ের অংশ হিসেবে তারা নিজেদের মতো করে প্রচারও চালায়। তারপরেই স্কুল ঘরে চলে ভোটদান পর্ব। ভোট পরিচালনার দায়িত্বে ছিল পড়ুয়ারা। কাউকে দেখা গেল প্রতীকী প্রিসাইডিং অফিসারের ভূমিকায়, কাউকে করা হয়েছিল পোলিং এজেন্ট, কেউ আবার খাকি পোশাকে নিরাপত্তার দায়িত্বে ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য ছিল চকলেট, বিস্কুট ও ঠান্ডা শরবতের ব্যবস্থা। কোনো উত্তেজনা বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয় ভোটদান পর্ব। ভোটাররা নির্দ্বিধায় নিজেদের প্রতিনিধি বেছে নেয়। ভোট মিটতেই গণনা পর্ব শুরু হয়। গণনা শেষে জয়ী প্রার্থীরা সংযম ও সৌহার্দ্যের নজির রাখে। বিজয় উল্লাস থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিশুরা রেখে গেল বিরল দৃষ্টান্ত, আর এতেই প্রশংসা কুড়োলো তারা। যেভাবে ভোট হয় সেই ভোটদানের মাধ্যমে, ছাত্রদের ভোটদানের মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সাফাই মন্ত্রী ইত্যাদি যে মন্ত্রী আছে, সেগুলো আমরা ছাত্রদের ভোটদানের মাধ্যমে সরাসরি করব বলে স্থির করেছিলাম। সেইভাবেই আজকে তার ভোটদান পর্ব চলছে। একটা ভোট করতে গেলে যেরকম আপনারা বুথে দেখেন সব কিছুই এখানে হচ্ছে এবং সেটা সব কিছুই ছাত্রদের দ্বারা পরিচালিত। শিশু সংসদ নির্বাচন রীতিমতো সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। গোটা ভারতবর্ষে ভোটে যে সন্ত্রাস, যে রিগিং, ওটা বিজেপি দেখিয়েছে। আপনারা সকলে জানেন পাশের রাজ্য ত্রিপুরায় ভোটই হয়নি, মানুষের ভোটাধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে। আসামে কিভাবে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে ভারতবর্ষের মানুষ দেখেছে স্বচক্ষে। তাই এসব গল্প বলে লাভ নেই। বাংলায় মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা এই রাজ্যের প্রতিটি নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে হতে বাধা দেয়। তারা ছাপ্পা ভোট, খুনোখুনি, বমবন্দুকের রাজনীতি করে এই রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে তারা নষ্ট করছে এবং এই রাজ্যের প্রতিটা শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই আমরা চাইব নির্বাচন কমিশন এই শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের শিশু সংসদ নির্বাচনের যে প্রতিচ্ছবি, সেটা অনুসরণ করে 2026-এর বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করুন। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দাওয়াল।